আসসালামু আলাইকুম। কম খরচে অর্গানাইজার ব্যবহারের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে এর আগেও অর্গানাইজারের বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ঘর গোছানোর নানান টিপস, কিচেন টিপস, হোম ডেকোরেশনের নানান আইডিয়াস আছে আমার চ্যানেলে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। খুব কম সময় এবং সহজে আমি আমার আলমারিটা সবসময় গোছানো রাখি, এতে করে আমার আলাদা করে কোনো কিছু গোছাতে হয় না। আমার চ্যানেলে স্বাগতম। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ। চলুন শুরু করি মূল ভিডিও। আলমারিতে কাপড় গুছিয়ে রাখার কয়েকদিন পরে আবার আলমারিটা এলোমেলো হয়ে যায়। হাজার গুছিয়ে রাখার চেষ্টা করলেও কিন্তু আলমারিটা গোছানো থাকে না। কিন্তু আলমারি গোছানোর ক্ষেত্রে যদি আমরা কিছু টেকনিক্যাল অর্গানাইজার ব্যবহার করি, অর্থাৎ মাল্টিপারপাস কিছু অর্গানাইজার যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আলমারিটা আমাদের সবসময় গোছানোই থাকে। কেননা অর্গানাইজার ব্যবহার করলে প্রত্যেকটা জিনিস আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকে এবং খুঁজে পেতেও খুব সুবিধা হয় এবং গোছানোটাও খুব সহজ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার আলমারিতে এই টাইপের দুটো অর্গানাইজার ইউজ করেছি। একটিতে আমি পার্টি ব্যাগ রেখেছি, এরকম আমার আরও কয়েকটি অর্গানাইজার রয়েছে, এটা আমি ক্যাটাগরি ওয়াইজ বলছি। আর এই পাশে যেটা দেখছেন আমি আমার স্কার্ফগুলো রেখেছি, এই টাইপেরও বেশ কয়েকটা অর্গানাইজার আমার আলমারিতে আছে। আমি ক্যাটাগরি ওয়াইজ এভাবে এই অর্গানাইজারগুলো দিয়ে আমার জিনিসপত্রগুলো ভাগ ভাগ করে রাখি, এতে করে আমার খুঁজে পেতেও সুবিধা হয় এবং গুছিয়ে রাখাটাও বেশ সুবিধা হয়। কম খরচেও কিন্তু এই অর্গানাইজারগুলো আপনারা কিনে নিতে পারেন। বেস্ট বাই, RFL এবং অন্যান্য ব্র্যান্ডের প্লাস্টিকের এই ধরনের অর্গানাইজারগুলো সবসময়ই সব জায়গায় অ্যাভেলেবল থাকে, আপনারা একটু বাজারে গেলেই হয়তো দেখতে পাবেন। আমাদের মেয়েদের অনেক ধরনের কাপড় চোপড় অ্যাক্সেসরিজ থাকে, যাতে কিনা আমাদের আলমারিটা কিন্তু একদম ভরে যায়। যদি আমরা এই ধরনের অর্গানাইজার ব্যবহার করি, আমাদের আলমারিটা কিন্তু অনেক স্পেস সেভ হবে। আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। আমার আলমারিতে আমি আরও এই ধরনের বেশ কিছু অর্গানাইজার রেখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই টাইপের অর্গানাইজারগুলো আমি রেগুলার কাপড় রাখার ক্ষেত্রে ব্যবহার করি। যেমন আমার হাজব্যান্ডের কাপড়, আমার বাচ্চাদের কাপড় প্রত্যেকের আলমারিতে আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। আবার এক আলমারিতে রাখতে চাইলেও আপনারা যদি এরকম কালার ডিফারেন্স করে আলাদা আলাদা অর্গানাইজারে রাখেন, তাহলে কিন্তু আপনাদের খুঁজে পেতেও খুব সহজ হবে এবং কাপড়গুলো খুব এলোমেলো হবে না। আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কাপড়গুলো গোছানো থাকে। এমনি ভাঁজ ভাঁজ করে আলমারিতে রাখলে কিন্তু একটা কাপড় বের করলে বেশ কয়েকটা কাপড় এলোমেলো হয়ে যায়। আর অর্গানাইজার এভাবে কাপড় থাকলে আপনি যতই কাপড় নেন না কেন, কাপড়গুলো কিন্তু এখানেই থাকবে, এতে করে আলমারি এলোমেলো হওয়ার কোনো চান্স থাকবে না। অথবা আপনি সপ্তাহে যদি একবার 2-3টা অর্গানাইজার বের করে প্রত্যেকটি সেট বাই সেট গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার কাছে অতটা কষ্টসাধ্য মনে হবে না। আর আলমারি যদি আপনি সপ্তাহে একবার গোছাতে নাও পারেন, জাস্ট অর্গানাইজারের উপরেও যদি কাপড়গুলো রেখে দেন, তাহলেও কিন্তু আলমারির বাহিরের দিকে আপনার ওভারলুকটা কিন্তু গোছানোই থাকবে, অর্থাৎ গোছানোই মনে হবে। সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আপনি যদি অর্গানাইজারগুলো সঠিকভাবে আলমারিতে প্লেস করতে পারেন এবং সঠিকভাবে অর্গানাইজার কিনতে পারেন, অর্থাৎ চয়েস করতে পারেন যে কী টাইপের অর্গানাইজার আপনি ইউজ করবেন, তাতে করে কিন্তু আপনার আলমারি গুছিয়ে রাখাটা খুব সহজ হবে। এই বড় অর্গানাইজারগুলো রাফ ইউজ কাপড় রাখার জন্য উপকারী। আর এখানে আপনারা একটি দেখছেন একটি হ্যাঙ্গার অর্গানাইজার। এই হ্যাঙ্গার অর্গানাইজারটা আমি আমার হাজব্যান্ডের আলমারিতে হ্যাঙ্গিং, শার্ট, কোট এবং অন্যান্য জিনিসপত্রের সাথে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে বেশ কিছু মোজা আমি রেখেছি, ছোট রুমাল এবং ছোট ছোট কিছু অ্যাক্সেসরিজ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে কিন্তু ঘড়িও রাখা যায়, চাবিও রাখা যায়, যেই ধরনের আপনারা রাখতে চান রাখতে পারবেন। অর্থাৎ ছোট ছোট জিনিস যেগুলো আমাদের খুঁজতে হয়, কোথায় রেখেছি অনেক সময় আমরা ভুলে যাই, তা সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের অর্গানাইজারগুলোতে আপনারা এই ছোট ছোট যে ডিভাইডারগুলো আছে এগুলোতে আপনারা রাখতে পারেন। এটা দেখতে খুব পাতলা মনে হলেও এটা কিন্তু হেভি। আপনারা ভারী ভারী জিনিসও রাখতে পারেন, যেমন ঘড়ি রাখতে পারেন, চাবি রাখতে পারেন, অন্যান্য টুলসগুলো রাখতে পারেন যেগুলো মাঝে মাঝে আমাদের খুঁজতে হয়। তো মোটামুটি এইভাবে এটাতে আমি মোজা রাখি, অন্যান্য টুকিটাকি জিনিসপত্র যেগুলো ছোট ছোট এগুলো রাখি, এতে করে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা এখানে হ্যাং করে আপনাদের দেখালাম যে জিনিসটা আসলে কেমন। এটা কিন্তু মোটামুটি ভালোই কাজে আসে। আমি সবসময় এই ধরনের অর্গানাইজারগুলো আমি আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আলমারিতেই রাখার চেষ্টা করি, এতে করে আমার বাচ্চাদের, হাজব্যান্ডের এবং আমার নিজেরও অনেক ছোটোখাটো জিনিসপত্র যেগুলো থাকে ওগুলো খুঁজতে হয় না, জাস্ট এইখানে আমি রেখে দিই আর এখান থেকেই নিয়ে নিই। এটা খুবই হ্যান্ডি, এই ধরনের অর্গানাইজার আপনারাও ব্যবহার করতে পারেন।
আর আরেকটি অর্গানাইজার দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে মেইনলি স্কার্ফ রাখার অর্গানাইজার। এতে আপনারা ওড়নাও রাখতে পারেন। অনেক সময় জামার সাথে ওড়না রাখলে জামার ভাঁজটা ঠিক থাকে না, তখন কিন্তু ওড়নাগুলো আপনারা এই হ্যাঙ্গারে রাখতে পারেন। আর মেইনলি হিজাব অথবা স্কার্ফ এই হ্যাঙ্গারটায় রাখার জন্য মেইনলি এটা কেনা হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা খুবই হ্যান্ডি এবং অনেক লাইট ওয়েট। এটা আমি আমার বাচ্চার রুমে রেখেছি। তো ওর স্কার্ফ, তারপর আমার ওড়না, টুকটাক অনেক কিছুই আমি এটার মধ্যে রাখি। এটা আমি খুলে রেখেছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। আর কয়েকটা ওড়না আমি রেখেছি, আপনারা এইভাবেও রাখতে পারেন অথবা আরও ছোট ফোল্ড করে প্রত্যেকটা গোল যেই জায়গাগুলোতে আপনারা গিট্টু দিয়েও রাখতে পারেন, প্রত্যেকটা গিট দিয়েও রাখতে পারেন। এভাবে এটা ফোল্ড করা যায়, দরকার হলে আরও হেভি করার জন্য আপনারা এভাবে ভাঁজ করে নিতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা অর্গানাইজার। আপনারা যখন এটাতে রাখবেন আপনাদের আলমারিটা গোছানো থাকবে। আবার ওড়না অনেক সময় খুঁজতে হয়, ওড়না খোঁজাখুঁজি ঝামেলাটাও আর থাকবে না। তো এটাতে মোটামুটি 4টা রো আছে, আর এদিক দিয়ে মোটামুটি 7টা রো আছে, 7টা রো আছে। তো এখানে মোটামুটি 28টার মতো ওড়না অথবা স্কার্ফ রাখা যাবে। এতে করে আলমারিটাও গোছানো থাকে। আমি আমার আলমারিতেও এই ধরনের একটা অর্গানাইজার রেখেছি, এতে করে আমার ওড়না স্কার্ফগুলো গোছানো থাকে। আর আমার বাচ্চার আলমারিতেও আমি এরকম একটা দিয়ে রেখেছি, যখন প্রয়োজন হয় ওর ওড়নাগুলো স্কার্ফগুলো এটাতে রাখে। আমার আলমারিতে আরও একটি হ্যাঙ্গার রয়েছে, এটাও একটি মাল্টিপারপাস হ্যাঙ্গার, সেটা আপনাদের এখন দেখাচ্ছি। যখন অনেক কিছু হ্যাঙ্গিং করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু স্পেস থাকে না, তখন আপনারা এই ধরনের ট্রিপল লেয়ার, 4th লেয়ারের এই ধরনের হ্যাঙ্গার আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে অনেক কিছু এটার মধ্যে রাখা যায় এবং সাইডের যেই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু টাইও রাখা যায় এবং অন্যান্য অনেক কিছু ঝুলিয়ে রাখা যায়। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা একটি মাল্টিপারপাস হ্যাঙ্গার। এই ধরনের হ্যাঙ্গারগুলো কিন্তু আমাদের মেয়েদের খুব কাজে আসে। অনেক কিছু আমরা এটাতে রাখতে পারি, ওড়না, স্কার্ফ, অনেক সময় হাজব্যান্ডের টাইও সাইডে ঝুলিয়ে রাখা যায়। এতে করে আলমারির জায়গাগুলো খুব গোছানো থাকে। অনেক সময় তাড়াহুড়োর কারণে অনেক সময় খুঁজে পাওয়া যায় না অনেক কিছু, তখন কিন্তু খুঁজে পেতেও খুব সুবিধা হয়। আমি সবসময় এই ধরনের হ্যাঙ্গারগুলো আমি আমার আলমারিটা সবসময় গোছানো রাখার চেষ্টা করি। তখন আজকালকার ব্যস্ত জীবনে আলমারি গোছানোটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যায় যে এলোমেলো রাখাটাও ভালো লাগে না, অনেক সময় অনেক কিছু খুঁজে পাওয়া যায় না। তাতে করে এই ধরনের অর্গানাইজারগুলো কিন্তু আমাদের খুবই কাজে আসে। কম খরচে অর্গানাইজারের ব্যবহারটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের যাদের কাছে ভালো লাগেছে আপনারা কিন্তু এই অর্গানাইজারগুলো কিনে ব্যবহার করতে পারেন। দেখবেন আলমারিটা কিন্তু সবসময় গোছানো থাকবে। আর যারা আজকের ভিডিওটি ভালো লেগেছে তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।